ওই জামাই দেখতে যখন যাওয়া যাচ্ছে তো পুচ করায় যে জামাইকে সূরা ফাতিহা কহতো তো ফাতিহা বুঝতে পারে না, ও কইছে কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কে ছেড়ে দিলে। মানে কত খ্যাপা জামাই দুনিয়াতে আছে। ওই যদি কিছু পাহিলা কলমা কহতো কেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ও খ্যাপা পাহিলা কলমাটাও জানে না। আর কত লোক খ্যাপা পুচ করা লোকগুলা খ্যাপা আছে, পুচ করতে যাকে যারে ফকিরের দোয়াটা কহতো, কত খ্যাপার পেটের খ্যাপা। এটা ফকিরের দোয়া, যে কলমা না পড়লে মুসলমান হয় না মানুষ, এত বড় দামি কলমা, আর দেখতে যা পুচ করছে ফকিরের কলমাটা কহতো, ফকিরে যেটা ফকিরেরা কয় তোবা নাউজুবিল্লাহ। তো কত লোককে পুচ করারও ভাস নাই যে ভাই। ওই একজনের জামাই দেখতে গেছে, বহু দেখতে গেছে, তা পুচ করছে বহুটাকে, তুমি লেখাপড়া করেছো কদ্দূর তাক, তো বহুটা 4 লাখ ছিল, বলছে বাড়ি থেকে স্কুল তাক। লক করেছে হে লোকটা, যে কথাটার দাওয়াটা ভালোই করেছে নাকি, পুচ করার ঢং নাই তো কেন পুচ করবে। ওকে জিজ্ঞাসা করতে হতো তুমি কোন ক্লাসে লেখাপড়া করো বা কয় ক্লাসে লেখাপড়া করেছো, তাইলে বলতো যে অমুক ক্লাসে পড়ছি বা ওই ক্লাস পড়েছি নাকি। তো উ খ্যাপা কয়েছে তুমি লেখাপড়া করেছো কদ্দূর তাক, তুই বাড়ি থেকে স্কুল তাক, ভালোই কয়েছে নাকি। আমাদের গ্রামের একটা মৌলবি বহু দেখতে যা পুচ করছে, আমিও গেছি। তা আমি বলছি আপনি তো বয়স্ক মৌলবি সাহেব, আর আমি চ্যাংড়া মৌলবি, তো আপনি জিজ্ঞাসা করেন বয়স্ক মানুষ। তো উ পুচ করছে, হ্যাঁ রে বাবা তুমি লেখাপড়া কতখানি করেছ, তো লইয়া বহুটা কয়েছে যে আপনার সমান। তো মৌলবি আর পুচ করেন লাগ করে বসে আছে। আমি যে পুচ করেন না জি, পুচ আর কি পুচ করবো, ও তো আমার সমান পড়েছে, তার কি পুচ করবো ওকে, আমিও মৌলবি ও মৌলবি, আর কি পুচ করবো। আমি ও মৌলবি লয়, ও বলেছে যে আপনার সমান মানে নিজের সমান, নমাজ রোজার সমান ও জানে নাকি। তো ও বলছে আপনার সমান, তো খ্যাপা মৌলবি বুঝাইছে যে মানে আমার সমান। তো ওই রকম ওই একজনা জামাই দেখতে যা পুচ করছে তুমি কি করে খাও, তো ও কইছে আমি হা করে খাই। মানুষ হা করে খাই যে ভাই, হ্যাঁ মানুষ কোনো একটা কর্ম করে খায়, ধান কাটে, পাট কাটে, গৃহস্থী করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, দোকান করে, ব্যবসা বিজনেস করে, কোনো চাকরি করে, মানে কোনো একটা কর্ম করে খায়। তো খ্যাপা কইছে আমি হা করে খাই। তো ই লক করে লোকটা থেকে গেছে নাকি। হ্যাঁ একটা জামাইকে পুচ করছে, আচ্ছা তুমি নামাজ কিসের ওপরে পড়ো, কইছে সোপের ওপরে পড়ি। সোপের ওপরে নামাজ পড়ে যে ভাই, আপনার দিকে সোপের ওপরে নামাজ পড়ে মানুষ, অক্তের উপরে, সোপের উপরে নয়। সোপের উপরে তো পড়ে ঠিকই, কিন্তু ওকে বলতে হবে যে অক্তের ওপরে নাকি। ওই একটা জামাইকে দেখতে যা পুচ করছে, আচ্ছা তুমি কি করে রাখা, বলে গৃহস্থী করে। তো তুমি গৃহস্থী যখন করো তো কোন দিকে মুখ করে হাল বাইছো, কইছে আগে তো যেদিকে আমার সেদিকে মুখ করে হাল বাইতো, যেদিন থেকে তোমার খাবারটা বিয়ার কথাবার্তা হয়েছে তোমার খাবার দিকে মুখ করে খালি হাল বাইয়া চলে গেছে। তো লোকটা লক করে থেকে গেছে যে একে খ্যাপা কৌশল তো ভালোই চাল্লা, বুঝতে পারলেন। তো ওই রকম মানে জামাই দেখতে যা কিছু নিজকে হুঁশ রাখতে হবে, না হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, বুঝতে পারছেন। তো কতগুলা জিনিস জানা রাখতে হয়। আর কথার ফ্যাট জোর না বুঝলে, আপনারা তো শুনেছেন ক্যাসিটে, মানে এই যে মিডিয়ার যুগ ভাই, যেটাই কথা বলছি ওটাই ভাইরাল। এখন এই চুটকিটা বলবো এটাও ভাইরাল, সব জেনে এলেছে। আর নতুন নতুন চুটকি পাবো কোনটা কয়েন, তো কত চুটকি বানাবো আর কত ঢুঁড়া বাড়াবো। হ্যাঁ মানে চুটকি পাওয়া মুশকিল, সব শুনে 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 একদম ভাইরাল হয়ে গেছে, সবাই চুটকি পেয়ে নিচ্ছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আপনারা তো শুনেছেন যে কথা বুঝতে না পারলে একটু সমস্যা হয় নাকি। ওই একটা লোক বলছে যে তোমার গামলাতে যতটা মিষ্টি আছে সবটা মিষ্টি খেয়ে নেবো। তো লোকটা কইছে যদি খেতে না পারো তো কী ছাড়বে, কইছে না পারলে হার বহিনকে দিয়ে দেবো। তো লোকটা তখন হুবে পড়ে গেছে, বাপরে ওর বহিনকে দিয়ে দেয়, তার কাম বানালো, বিয়ে করলো। তো ই মনে মনে হুব করেছে, গেছে খাও। তো নিলে গেছে খেতে গাবা গাম, খেতে খেতে খাইতে খাইতে খেতে খেতে এক গামলা মিষ্টি খেয়ে এত মিষ্টি বেঁচে গেছে, আর ভিতরে যায় না কত যাবে। একবার 3 নম্বর গেট, এখানে 3 নম্বর গেট হাজারের তলে, 3 নম্বর গেট থেকে 1 নম্বর পর্যন্ত একবার হা করছে মিষ্টি দেয়, এইখানে মিষ্টি হয়। তখন একটি মিষ্টি বেঁচে গেছে, তখন ওর দিদিকে ডেকে কইছে ওর বহিনকে, এই দিদি শুনতো তো কি বলে মিষ্টিটি খাতো। ওর দিদি গাবা গাও গাও খেয়ে শেষ করে দিলেন। এবার লোকটা কইছে তুমি তো হেরে গেলে, এবার তোমার বহিনকে দিয়ে দাও, আমি লিয়ে চলে যাই, বিয়ে করিলি। তো লোকটা কইছে তোমার সাথে কি এটা কথা হয়েছে যে হার বহিনকে গোটাই দিয়ে দেবো, তুমি নিয়ে যাবে, যে বিয়ে করলে এটা কথা হয়েছে। কইছে না। কি কথা হয়েছে, বলে কথা হয়েছে তোমার সাথে যদি আমি খেতে না পারি তো আমার বহিনকে দিয়ে দেবো, ও মিষ্টিটি খেয়ে নেবে, ঝামেলা শেষ। ঠিক হয়েছে, যা বুঝতে খতম, বুঝলেন। লাভে হলে মিষ্টিটি চলে আলো। তো এরকম জিনিস গেলে একটু ফের জোর হয়, বুঝতে হয়। আর না বুঝতে পারলে ওই জামাই দেখতে যায় ঠগা, নিজে নিজে ঠগা পড়িয়েন না, বুঝতে পারছেন। হ্যাঁ
তো একটু মানে চাল্লাক হয়ে মানে যে বহুগালা খুব বেশি পাটাম পাটাম করে কয়ে দেবে, বা যে বেটা ছেলে পাটাম পাটাম করে কয়ে ওকে পুচ করছেন তো কয়ে দিছে। এটা বহু দেখতে গেছি, তো ওকে যেটাই পুচ করছি করছি টানা করছে, মানে যেটাই কথা বলছে খালি মুখ টানা করছে, এর কির মতন করছে। আমি বুঝি তো ব্যাপার খারাপ। তখন আমি বললাম সূরা ফাতিহা পড়ার পর আমি বলছি সূরা তাকাসুর কহ তো, কইছে এটা বাদ দেয়া। আমি কেন কইছে এটা হবে না, তাও কহ তো, কইছে অন্যটা বলছে। অন্যটা কেন বলবা, তোমাকে আমি যেটা বলছি দেখতে এসেছি না, তাকাসুর পড়ো তো লতা পাতা লতা পাতা লতা পাতা, মানে আল্লাহ কসুরা সবার কাছে হবে না ভাই, হবে? মৌলবি ছাড়া পাবলিক শর্ট করে পড়তে পারবেই না ওটা সূরা আল্লাহ কসুরা। আর যদি ওইটা কোনো রকম পারে ওকে বলে দিয়ে যে সূরা কাফেরুন পড়ো, একটা কথা ঘুরিয়ে ঘুরিয়ে বারে বারে লাবুদু মাতাবুদুন ওয়ালান্তুম আবুদুনা মা'বুদ ওয়ালান্তুম, এই যে ঘুরিয়া ঘুরিয়া কই দেবে না, ওখানে যে লাড়াং বাড়াং করে আটকে যাবে, ওর বুদ্ধি শেষ হয়ে যাবে। বুঝতে পারলেন? সূরা তাকাসুর নাহলে সূরা কাফেরুন, চাল্লাক হয়ে যান। খ্যাপার দুনিয়া নাই এখন, চাল্লাকের দুনিয়া। বুঝতে পারছেন? তো যাই হোক, এইবার দেখেন যে ইবলিস থেকে আবার চাল হাগালা বেশি মানে চাল্লাক। মানুষ বলে বাঁশ থেকে কোনো বাঁশের কমচি বেশি মজবুত হয়ে যায়। তো এরা বললো যে এইভাবে কাজ করব। ইবলিস তখন কানা বন্ধ করলো। তো ইবলিস কানতে, ইবলিস ওর লাইফে 4 বার কেঁদেছিল। তো 4 বার যে কেঁদেছিল, যেদিন সূরা ফাতিহা নাজেল হয়, আলহামদু সূরা নাজেল হয়। আলহামদু সূরাটা 2 বার নাজেল হয়েছে ভাই, একবার মক্কাতে নাজেল হয়েছে, একবার মদিনাতে নাজেল হয়েছে। আর সূরা আলহামদুটার 28টা নাম আছে। সূরা ফাতিহার 28টা নাম আছে, বুঝতে পারছেন? একটা দুটা নাম নয়। তো ওর একটা নাম হচ্ছে সাবআম মিনাল মাসানি। সাবআম মিনাল মাসানি মানে বারবার পঠিত 7টি আয়াত। বারবার মানে কি, বারবার নাজেল হয়েছে সাবআম মিনাল মাসানি, আর বারবার পড়তে হবে। আপনি জোহরের নামাজ পড়েন তাও সূরা ফাতিহা, আসর পড়েন তাও ফাতিহা, মাগরিব পড়েন তাও ফাতিহা, ইশার পড়েন, ফজর পড়েন, যখনই পড়বেন সূরা ফাতিহা, সব সময় সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়তে হবে না তো নামাজ হবে না। সুন্নাত পড়বেন তাও, নফল পড়বেন তাও, ইশরাক পড়বেন তাও, চাঁদ পড়বেন তাও, ঈদ পড়বেন তাও, জানাজা পড়বেন তাও, যে কোনো নামাজ পড়তে গেলে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন সাবআম মিনাল মাসানি, বারবার পঠিত 7টা আয়াত দিলাম। বল কোরআন আল্লাহ যে আমি 30 পারা কোরআন দিলাম, আর এই সূরাটা হচ্ছে গোটা কোরআনের মা, গোটা কোরআনের মা। সূরা ফাতিহাকে এক পাল্লাতে রাখেন, আর এক পাল্লাতে 30 পারা কোরআনকে রাখেন। 30 পারা কোরআনকে চেড়ে নিবে, আর এক মানে সূরা ফাতিহা পাল্লা ভারী হয়ে যাবে ভাই। বুঝতে পারছেন? এটা গোটা কোরআনের মা বলা হয়েছে। সূরাটার নাম হচ্ছে উম্মুল কোরআন। উম্মু মানে মা, তো উম্মুল কোরআন মানে মক্কাতে একটা গ্রাম আছে সৌদি আরবে, হাজিরা যারা হজ করতে গেছে দেখে এসছে গ্রামটা। মক্কাতে একটা গ্রাম আছে, গ্রামটার নাম হচ্ছে উম্মুল কোরআন, মানে পৃথিবীতে যত গ্রাম আছে সমস্ত গ্রামের মা। তো ওইরকম সূরাটাকে বলা হয়েছে গোটা কোরআনের মা। উম্মুল কোরআন মানে গোটা কোরআনের মা। সূরা ফাতিহা যেমন আল্লাহর 99টা নাম আছে ভাই, তো 99টা নামের মধ্যে 5টা নাম হলো হেড মেন। 5টা নামের মধ্যে একটা হলো মেন, কোনটা? যে নামটা হচ্ছে রহিম। আল্লাহ কিয়ামতের দিন এই পৃথিবীতে সবারই রূপের রহমান, আর কিয়ামতের দিন আল্লাহ পাক হবেন রহিম, সবারই পড়তে হবে রহিম। তো রহিম নামটা হচ্ছে সবচাইতে বড় নাম আল্লাহর। তো আল্লাহ বলেছেন যে এইগুলো নাম হচ্ছে সবচাইতে বড় নাম। তো সূরা ফাতিহা 2 বার নাজেল হয়েছে। যেদিন নাজেল হয় সেদিন ইবলিস খুব গড়াগড়ি করে কেঁদেছে ভাই। তো কথা হচ্ছে যে দান দিতে লেগেছে নাকি সবাই? দান উঠাতে লাগবে নাকি? মানে দান দিতে লাগলে ওয়াজ হবে না, আর ওয়াজ করলে দান চলবে না। তো একটু শুনেলেন, যদি শুনতে চাহেন তো। আর না হলে দান উঠাতে লাগলে দান উঠিয়ে দিচ্ছি আপনার, কোনো ব্যাপার নাই। যে যত টাকা দেবো সবটাকে উঠে উঠে জমা করে দেবো, আর না দিলে না জমা করবো। এবার আর বাসিক আজা শুনো, আর বাসিক আজা শুনো, এই পাখির গানা কি মধুর সুর গাইছে নবীজি রসানা, কি মধুর সুর গাইছে নবীজি রসানা। ডালে ডালে ভোরের বেলায় চুহু চুহু গায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী এলেন তাই রে, নবী এলেন তাই রে। আব্দুল মুত্তালিব কাবার কাছ থেকে দৌড়াতে লাগলো,
আর দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে আসতে লাগলো। আল্লাহর নবীর ফুফু সুফিয়ান আর আব্দুল মুত্তালিব দুই বাপ বেটি দৌড়াতে লাগলো। দৌড়তে দৌড়তে বাড়ির দিকে চলে আসছে দৌড়িয়া। পরশুতির ঘর গিয়া দাদা ডেকে কয়, চাঁদের মতো ছেলেটাকে দেখাও না আমায়। পরশুতির ঘর গিয়া দাদা ডেকে কয়, চাঁদ মুখ ছেলেটাকে দেখাও না আমায়। এই ছেলে বাহার হবে, এসে ছুটি বাহার হবে বলে মোর মন। আমিনার ঘরে আজ কার আগমন, খুশিতে দোল খাইয়া কসবন। লাতুয়া বানাতে আজ গড় গড়ে যায়, হবলকে দে বলে যাব রে কোথায়। উঠেছে দিনের রবি ছুটেছে কিরণ, আমিনার ঘরে আজ কার আগমন, খুশিতে দোল খাইয়া কসবন। আব্দুল মুত্তালিব ঘরে চলে গেলেন। বললেন কেবাড়খানা খুলে দেখছেন যে গোটা ঘর কানা আলোকিত হয়ে আছে, একেবারে চকমকে হয়ে আছে। আর গোটা ঘর একবারে সেন্টে সেন্ট, একেবারে গোটা ঘর মহকিছে রে ভাই। যেই ঘরে আল্লাহর নবী ভূমিষ্ঠ হয়েছেন গোটা ঘরটা সেন্টে সেন্ট হয়ে আছে। এখন যেই ঘরখানে বাচ্চা হবে, কোনো মানুষের যদি বাচ্চা হয় ওই ঘরখানটাতে আপনি 10-15 দিন যেতে পারবেন না। যদি যান খালি আস্তে আস্তে গন্ধ করবে, করবে না যে ভাই? কোনো ঘরে যদি বাচ্চা হয় তা আস্তে আস্তে করে না? ওই ঘরে যদি খালি এই মপলাট গালাকে রেখে দেন, আর ওই ঘর থেকে আতুরের ঘর থেকে ওই আবশুদ্ধ ঘর থেকে যদি খালি মপলাট খান গাই দিয়ে নামাজ পড়তে যান, গোটা মসজিদের লোক যায় না লিবে যাই আতুরের ঘর থেকে মানে মপলাট নিয়ে এসছে, গুঠা গুঠা খালি আস্তে আস্তে গন্ধ করবে, করবে না? হ্যাঁ, এখনকার বাচ্চা হলে খালি গন্ধ করে। আল্লাহর নবী যে ঘরটাতে হয়েছে গোটা ঘরে একবারে সেন্টে সেন্ট হয়েছে রে ভাই, একবারে সেন্ট ছুটছে। আল্লাহর নবীকে আব্দুল মুত্তালিব কোলে করে নিলেন, আর কোলে করে নিয়ে চলে গেলেন কোথায়? কাবা শরীফের কাছে। আর কাবার চতুর্দিকে চক্কর লাগাতে লাগলেন। চক্কর লাগিয়ে ঘুরে বেড়িয়ে এবার নিয়ে চলে আসলেন, তোমার বাবা নাই রে দাদা কি করে বোঝায়, আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায়। এবার আব্দুল মুত্তালিব আল্লাহর নবীকে নিয়ে এসে দিয়ে দিল। আর বলল, আমিনাকে, মা আমিনা বলো মা এই ছেলের নাম তুমি কি রাখতে চাচ্ছ মা, তুমি বলো। আমিনা বলল, আব্বা আপনি বলেন ছেলের নাম, আপনার পোতার নাম আপনি রাখেন। আব্দুল মুত্তালিব বলল, না রে মা তোমার বাচ্চার নাম তুমি বলো, তোমার ছেলের নাম তুমি কি রাখবে তুমি বলো মা। আমিনা বলল, আব্বা আমার দিলের মধ্যে সাড়া দিচ্ছে, আমার অন্তরটা বলছে এই ছেলের নাম রাখেন মোহাম্মদ, কিংবা এই ছেলের নাম রাখেন আহম্মদ, এই ছেলেটার নাম রাখেন। আমার দুইটাই নাম দিলের মধ্যে সাড়া দিচ্ছে। বুঝতে পারছেন? এখন মানুষের যদি ছেলেপিলা হয় পেটে থাকে তো মনে মনে নামটা তৈরি করে, যদি বেটা হয় ইয়ার নাম রাখবো এটা, আর বেটি হয় তো নাম রাখবো এটা সোনিয়া মির্জা, নাকি? ও মনে মনে আগে তৈরি করছে, বেটা হলে নাম এটা, বেটি হলে এটা। কিন্তু যখন হয়ে যায় তখন করে কি মানুষ নাম রাখে ভালো নাম, আখিকে দিয়া মানে নাম রাখবে না। ওরা করবে কি, যদি বেটা হয় আর যদি খুবই ম্যাঘ হয় তো ওর নাম রেখে দিবে মেঘা, ঝমঝম করে ম্যাঘ হয়তো রেখে দেবে মেঘা। আর ছেলেটা হওয়ার সময় যদি হয় মানে একটু সুখিয়া থাকে ওর নাম রেখে দিলে সুখা। আর যদি খুবই কমজোর বাচ্চা হয় তো ওর নাম রেখে দিলে পাতানু, পাতেনে, নাকি? বুধবারে যদি হয় বাচ্চাটা তো মেয়ে লোক দেখতেছে কেউ নাম রেখে দে বুদ্ধু। মঙ্গলবারে যদি হয় কেউ রেখে দে মঙ্গলু। রবিবারে আমাদের দিকে সূর্যাপুরীরা বলে কি এতবার, তো কবে আর নাম রেখে দে এতবারু, মানে মানুষের একটা মানে এটা বলবে। যখন সাদ্দাম হোসেনের নাম খুব ছড়িয়ে গেল, দেশে যত বাচ্চা হয়েছিল সব সাদ্দাম, নাকি? বাংলাদেশে যখন মুজিবুরের ফাঁসি হয়ে গেল তখন যত বাচ্চা হয়েছিল দেশের মধ্যে সব মুজিবুর রহমান, খালি মুজিবুর, খালি ওসামা বিন লাদেন কেউ রাখেনি।
না তো খুব মানে এই সব নাম চালু হয়ে গেল। তো কথা হচ্ছে আখিকে দিয়ে সুন্দর নাম রাখবেন, অর্থ বুঝে মূলবিকে ডেকে নিজের মনে মনে হাগড়ো বুতড়ু পাতলু ছুচড়ু এগুলো নাম রাখিয়েন না, বুঝতে পারলেন? মানে মানুষ যেটা সেটার নাম রেখে দিছে, এই সব নাম রাখতে হবে না, বুঝতে পারলেন? খুব মোটা তাগড়া হলে বলছে আর নাম রেখে দেয় গব্বর সিং কয়েন। তো এই সব নাম রাখতে হবে না। আল্লাহর নবীর নাম রেখে দিলেন মুহাম্মদ। এবার আব্দুল মুত্তালিব বলল, ঠিক বলেছ রে মা, যেমন ছেলেটা সুন্দর ওরকম আর নামও সুন্দর। যেমন মক্কা নগরীতে এরকম সুন্দর ছেলে কারোর নাই, তো এরকম ছেলেটার মতন সুন্দর নাম সৌদিয়ার মাটিতে কারোর নাই। এই নামটা সৌদিয়ার মধ্যে 1 নম্বর নাম, সুন্দর নাম মুহাম্মদ, খুব ভালো নাম। ঠিক আছে, এর নাম রেখে দেওয়া হলো মুহাম্মদ। এইবার মা আমিনা বাচ্চাটাকে কোলে করে নিয়েছে। কোলে করে যখন স্তরে মুখ লাগাচ্ছে, আল্লাহর নবী দুধ পান করে না, দুধ পান করছে না। মা আমিনা চিন্তায় পড়ে গেল। বাচ্চা কোলে করে মা আমিনা কাঁদতে লাগলো, কাঁদতে লাগলো আর বলতে লাগলো, একদিন আমাবস্যা পূর্ণিমা, চাঁদ ছিল জসানাক, নিরালায় বসে কান্দে বেবে আমেনা। নবী যে ছিলেন আমার দিদার দিওয়ানা, দয়ার নবী গো। একদিন নবী বলে, মা গো মা, একদিন নবীর মুখে দুধ দেয়, সে দুধ নবী নাহি খায়। কান্দিয়া বলে আমেনা, আর ছেলে বাঁচবে না। নবী যে ছিলেন আমার দিদার দিওয়ানা, দয়ার নবী গো। একদিন নবী বলে, মা গো মা, তোমার দুধ আর খাব না, তোমার দুধ খেলে মা গো উম্মত পাব না। নবী যে ছিলেন আমার দিদার দিওয়ানা, দয়ার নবী গো। আবু লাহাবের একটা দাসী ছিল, তার নাম ছিল সুয়াইবা। সুয়াইবা এসে বাচ্চাটাকে দুধ পান করলো। আল্লাহর নবী আজ সুদা হয়ে দুধ পান করলো ভাই, কিন্তু মা আমেনার দুধ পান করলো না। এবার ওই দেশের প্রতাপ, নিজের ছেলেকে নিজে দুধ খাওয়াতে পাবে না, দায়ের হাতে দিয়ে দেয়। আর দায় মাগুলো বাচ্চাগুলোকে নিয়ে যায়। আর নিয়ে যাওয়ার পরে করে কে দায়রা 2 বছর পালা পোষা করবে। আর পালা পোষা করে 2 বছর পালা পোষা করার পরে তার বাচ্চা তাকে ঘুরিয়ে দেবে। আর তার বিনিময়ে কিছু খাবার নিবে, ওই আনাজ নিয়ে তারা খাবে, তারা দিন কাটাবে। ওই দেশের প্রথাটা এরকম ছিল রে ভাই, বুঝতে পারছেন? তো আল্লাহর নবী বিশ্ব ইয়াতিম হয়ে দুনিয়াতে এসেছেন। আর 6 মাসের গর্ভে আল্লাহর নবীর বাবা চলে গেলেন। এবার 6 বছর যখন আল্লাহর নবীর বয়স, তার মা আমেনা দুনিয়া ছেড়ে চলে গেলেন। যেদিন 8 বছর বয়স, তার দাদু আব্দুল মুত্তালিব দুনিয়া ছেড়ে চলে গেলেন। তো ওই ছেলেটার কত কষ্ট হয় ভাই, কত দুঃখ হয়, কত যন্ত্রণা আর কত ব্যথা বলার আছে ভাই, বলেন তো? সুবহানাল্লাহ, কত কষ্ট। সে নবী আমার এত কষ্ট করে এই দিন ইসলামকে আমাদেরকে দিয়ে গেছেন। কিন্তু আজকে আমরা দিন ইসলামকে পেয়ে আজকে আমরা সুখের দিন, সুখের ধর্ম, সুখের কাজ পেয়ে শুধু আমাদেরকে নামাজ রোজা করতে হবে, কিন্তু আমরা করতে পারছি না। আহা হা। তো ভাই কথা হচ্ছে, আপনারা আল্লাহকে চিনেন, আল্লাহকে ডাকেন। যে নবী কষ্ট করে, তকলিফ করে, দুঃখ করে এই ধর্ম আমাদেরকে এনে দিয়ে চলে গেছেন, তো ভাই সেই নবীর অনুকরণ অনুসরণ করেন আর নামাজ রোজাগুলো করেন। আমারি মনের মাঝে কত যে বেদনা, জানো আল্লাহ তুমি জানো, আর তো কেহ জানে না। জানো আল্লাহ তুমি জানো, আর তো কেহ জানে না।
নমাজ রোজা করে সদন সদা ডাকতে পারি না। জানো আল্লাহ তুমি জানো, আর তো কেহ জানে না। জীবনে দেখিনি কবর, জীবনে দেখিনি কবর, দুই নয়নে তোমাকে, তবু তোমায় ডাকি আল্লাহ ক্ষমা করো আমাকে। তবু তোমায় ডাকি আল্লাহ ক্ষমা করো আমাকে। তোমারে প্রেমে আমি হয়েছি গো দিওয়ানা। জানো আল্লাহ তুমি জানো, আর তো কেহ জানে না। কোরআন হাদিসের মাঝে পেয়েছি গো তোমাকে, জান্নাতের আশা দিয়ে মন নিয়েছ কেড়ে। পাওনা পাওয়ার মাঝে, পাওনা পাওয়ার মাঝে তোমারই গো করুণা। জানো আল্লাহ তুমি জানো, আর তো কেহ জানে না। জানো আল্লাহ তুমি জানো, আর তো কেহ জানে না। তো ভাই, যে যদি এরকম নবীর সিরাত নবীর জীবনী শুনেন, সারা রাতকে রাত শুনবেন, 5 রাত 7 রাত 10 রাত পর্যন্ত আমি জীবনী করি, বুঝতে পারছেন? এটা নবীর সিরাত। যদি বর্ণনা করে আজকে কী হলো, কালকে কী হলো, এখন কী হলো, একটু পর কী হলো, 1 ঘন্টা পর কী হলো, 2 ঘন্টা পর কী হলো, নবী কোথায় গেলেন, কোথাতে কোথায় গেলেন, কী করলেন, এই শুনতে 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 5 রাত 7 রাত 10 রাত যদি শুনেন, মন ভরবে না, বুঝতে পারলেন? আর শুনেও মন ভরবে না আপনাদের, যে এত মজা এত মস্তি। আপনারা তো জীবনে শুনেননি, জীবনে শুনতেন তো বুঝতে পারতেন যে জীবনী কাকে বলে। তো যাক, ইনশাআল্লাহ আমি এই শেষের বেলা, রাত্রি অনেক হয়ে গেছে ভাই, তো কথা হচ্ছে এই শেষের বেলা আপনারা যদি কেউ বাকি থাকেন, কেউ যদি আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসার জন্য কিছু দান দিতে চান, যে আমি শেষের বেলা কিছু দিয়ে যাবো মৌলানা সাহেবের হাতে, ইনশাল্লাহ দিয়ে যাবেন। মুসাফির মানুষ, দোয়া করে দেবো, ইনশাল্লাহ নেকি পাবেন। আসেন ভাই, যে দিবেন যা পারেন। কে দিল ভাই এটা? একজন 500 টাকা দিয়ে গেল, দুয়ার দরখাস্ত দিয়ে গেল, নাম বলেনি। যাই হোক, ভাইজান আমার 500 টাকা দান করেছে। আল্লাহ তুই 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহ কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করে গভীরতে করো। আল্লাহ মরার পরে সুখম স্থান দেও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও। আল্লাহ তার সুখে শান্তির জীবন বানিয়ে দিও গো মাওলা। আসেন ভাই, তাড়াতাড়ি আসেন, যে যা দিবেন ভাই, 200 400 500 1000 যা পারেন দিয়ে যান। আর একজন ভাই আমার 1000 টাকা দিয়ে গেল। আল্লাহ 1000 টাকা দেওয়া গেল, নাম বলিল না, মাফ করে দাও খোদা জীবনের গোনা। যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। মিটাইয়া দে তার মনের আরমান, বাড়াইয়া দে তার ইজ্জত সম্মান। ও হেবারে দোয়া করে রাদায়র নবী তাহার জড়া নাই, কত যতন বানায়া চো আল্লাহ আমার নবীকে, কত যতন বানায়া চো আল্লাহ আমার নবীকে। নবী আমার ইব্রাহিম ছিলেন, নবী আমার ইব্রাহিম ছিলেন। নমরুদ বাদশাহ আগুনে ফেলেন, আগুন হলো ফুল বাগিচা, ইব্রাহিম জ্বলল না। কত যত্ন বানায়াছ আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়াছ আল্লাহ আমার নবীকে। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সবার সে রাদায়র নবী তাহার জড়া নাই। কত যত্ন বানায়াছ আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়াছ আল্লাহ আমার নবীকে। নবী আমার মুসা ছিলেন, তুর পাহাড়ে চলে গেলেন, খোদার নূরে পাহাড় জল, মুসা জ্বলল না। কত যত্ন বানায়াছ আল্লাহ।